হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য বঙ্গনিজ ইউটিউব চ্যানেল। পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তি নিয়ে কিন্তু দুর্দান্ত একটি খুশির খবর চলে এসেছে প্রত্যেকটি কৃষকদের জন্য। যেসব কৃষকরা কিন্তু এখনও পর্যন্ত 17তম কিস্তির জন্য অপেক্ষা করে আছেন, 17তম কিস্তি পাওয়ার আশায় আছেন, তাদের জন্য কিন্তু খুবই খুশির খবর। এই কয়েকদিনের মধ্যে কিন্তু আপনারা 17তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন। তার জন্য আপনাদের কী কী করতে হবে এবং কোন দিনে আপনারা টাকা পাবেন, কোন কৃষকরা টাকা পাবেন, কারা পাবেন না, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। কারণ আপনারা সকলেই জানেন পিএম কিষাণের টাকা কিন্তু পরপর আপনাদের বহু কৃষকের নাম কিন্তু বাতিল করা হচ্ছে। এর আগের কিস্তিতে প্রায় 2 কোটি কৃষকের নাম বাতিল করা হয়েছে সারা ভারতবর্ষে। তার আগের কিস্তি কিন্তু প্রায় 3 কোটি কৃষকের নাম বাতিল করা হয়েছে। তো দেখুন, পরের কিস্তি যারা কিন্তু পরপর কিস্তি পেয়েছেন তারা জেনে থাকবেন যে প্রত্যেক কিস্তি কিন্তু 4 মাস অন্তর দেওয়া হয়। এর আগের কিস্তি কৃষকরা পেয়েছেন ফেব্রুয়ারি মাসে, 16তম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে পেয়েছেন। এরপরে 17তম কিস্তির টাকা কবে দেওয়া হয়, সেটা এই কিস্তিটা কিন্তু বেসিক্যালি দেওয়া হয় মে মাসে। অর্থাৎ প্রায় প্রত্যেক বছর মে মাসেই কিন্তু কৃষকরা তাদের এই কিস্তির টাকা পেয়ে থাকেন। মে মাসের লাস্ট উইকে বা মে মাসের 3য় উইকে কিন্তু এই টাকাটি পেয়ে থাকেন। যেহেতু এই বছর 2024-এ এটা কিন্তু যেহেতু ভোট চলছে, সেই ভোটের কারণে কিন্তু লোকসভা ভোটের কারণে আপনাদের কিন্তু পিএম কিষাণের টাকা এগিয়ে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ 17তম কিস্তির টাকা আগে দেওয়া হবে বলে জানানো হচ্ছে। সেটা কতটা সত্য কতটা মিথ্যা তা কিন্তু আজকে আমি আপনাদের বলবো। দেখুন, এখানে কিন্তু একটা পত্রিকা বা আপনাদের কিন্তু গুগলে ওপেন করে আপনারা জেনে নিতে পারবেন। কয়েকদিন আমি আপনাদের কিন্তু দেখিয়েছিলাম, সেখানে কিন্তু বলা হচ্ছে, দেখুন এখানে হিন্দিতে গুগল থেকে কিন্তু দেওয়া হয়েছে যে জুন মাসের 4 তারিখ লোকসভা ইলেকশনের যে ফলাফল সেটা কিন্তু ঘোষণা করা হবে। তো 4 তারিখের পরে কিন্তু যে কোনো দিনে প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে, জুন মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে আপনারা কিন্তু পিএম কিষাণের 17তম কিস্তির টাকা পাবেন। অর্থাৎ তখন কিন্তু বলা হচ্ছিল যে জুন মাসে কিন্তু টাকা পাবেন, অর্থাৎ ভোটের পরে কিন্তু টাকা পাবেন। এবার যদি আপনারা গুগলে সার্চ করেন সেখানে কিন্তু আলাদা কথা দেখাচ্ছে। সেখানে যদি এখন যদি গুগলে আপনি সার্চ করেন সেখানে কিন্তু দেখুন কী লেখা আসছে, PM Kisan 17th installment date 2024. To receive the installment, the farmer need to complete their EKYC. That 17th installment of PM Kisan Yojana is likely to be released in the last week of May. দেখুন, আমি কিন্তু একটু আগে আপনাদের বলেছিলাম যে মে মাসের শেষ সপ্তাহে কিন্তু আপনাদের পিএম কিষাণের টাকাটি দেওয়া হয় প্রত্যেক বছর। এখানেও কিন্তু দেখুন গুগলে বলা আছে, দেখুন 2024 এখানে কিন্তু লেখাও আছে 17th ইনস্টলমেন্ট ডেট 2024। অনেকে কিন্তু বলবেন ফেক ভিডিও। উপরে দেখুন গুগল থেকে কিন্তু আমি এখানে গুগলের দেখুন আইকন সব দেখতে পাচ্ছেন, পিএম কিষাণ 17th ইনস্টলমেন্ট বলে সার্চ করেছি। এখানে দেখুন 17th ইনস্টলমেন্ট 2024 অর্থাৎ 2024-এর রেজাল্ট কিন্তু চলে এসেছে। এবং অনেক কৃষক কিন্তু এখন ভাবছেন যে ভোটের মধ্যে কী করে কিস্তি বেরোবে। তো দেখুন, পিএম কিষাণ এমন একটি যোজনা যেখানে কিন্তু আপনাদের কোনো ভোট বা কোনো ইলেকশন বা কোনো ইভেন্ট কিন্তু এখানে কিন্তু মানা হয় না। অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ ইলেকট্রনিক পদ্ধতিতে একটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকাটি পৌঁছে যায়। এবং এর জন্য কিন্তু আলাদা আলাদা যে দপ্তর ভাগ আছে, আলাদা আলাদা এর জন্য কর্মচারী কিন্তু আছেন বা আলাদা আলাদা অফিসার কিন্তু এর জন্য নিয়োগ করা আছে। তো যার কারণে এখানে ভোটের জন্য কিন্তু এই টাকাটি দেওয়া পিছিয়ে যাবে না। আপনারা কিন্তু একেবারেই চিন্তা করবেন না। আপনাদের এখানে বলা হচ্ছে মে মাসের শেষ উইকে, তার মানে মে মাসের কিন্তু শেষ সপ্তাহে আপনারা পিএম কিষাণের 17তম কিস্তির টাকা কিন্তু পেয়ে যেতে পারেন। এখনও কিন্তু কনফার্ম আমি বলছি না, কারণ দেখুন এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে যেহেতু ঘোষণা করা হয়নি। আপনারা সকলে জানেন অফিসিয়ালিভাবে একটা ব্যানার জারি করা হয়, যে ব্যানারে কিন্তু টাইম লেখা থাকে, অর্থাৎ দুপুরে নাকি সকালে না কখন দেবেন, প্রধানমন্ত্রী কোথায় গিয়ে দেবেন, কোন জায়গাতে তিনি ভাষণের মাধ্যমে টাকা দেবেন, রিমোট কন্ট্রোলের মাধ্যমে টাকা দেবেন, সেখানে কিন্তু সব কিছু উল্লেখ করা হয়। সেটা কিন্তু এখনও পর্যন্ত রিলিজ হয়নি। রিলিজ হলেই কিন্তু আপনাদের জানিয়ে দেবো। তার আগে কিন্তু আপনাদের অবশ্যই স্ট্যাটাসে গিয়ে ইকোআইসি দেখে নিতে হবে আপনাদের ইকোআইসি সব ঠিকঠাক আছে কিনা, আপনাদের আধার সিডিং, ল্যান্ড সিডিং, তারপর ইকোআইসি, আপনাদের আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কি নেই, সব কিছু কিন্তু আপনাদের দেখে নিতে হবে। সব কিছু যদি ঠিকঠাক আছে তাহলে কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে কিন্তু আপনার পিএম কিষাণের টাকা 17তম কিস্তির টাকা পেয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত।